আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি একটি বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয়। বাইবিট অ্যাকাউন্ট কিন্তু অনেক কাজে প্রয়োজন হয়, যে কারণে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে স্টেপ বাই স্টেপ কাজটা করে নেন তাহলে কিন্তু প্রফেশনালভাবে একদম KYC ভেরিফিকেশন করে কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে যে বাইবিটের লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে প্রথমে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন নিচের দিকে দেখেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে, তো এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো আমি এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আপনারা চাইলে মোবাইল নাম্বার এবং ইমেল দুইটার মাধ্যমেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। কারণ হলো আপনি যদি এখন মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেনও পরবর্তীতে ইমেল সেট আপ করতে হবে, আবার ইমেল দিয়ে যদি করেন তাহলে পরবর্তীতে আবার কিন্তু নাম্বারও সেট আপ করতে হবে। তো প্রথম অবস্থাতেই বলবো যে আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সম্পূর্ণ করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, এইখানে একটা ইমেল দিতে হবে এবং এইখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। এখন স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন দেখেন, ধরেন 1 2 3 দিলেন, তারপরে আপনার নামটা লিখলেন, নামের মধ্যে একটা অক্ষর আপনি বড় দিবেন, কিছুটা ছোট দিবেন, আবার দেখা গেছে একটা ডট বা কমা এরকম করে যদি দেন তাহলে কিন্তু স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে। তো আমি এই বিষয়টা এখন ফিল আপ করে পরবর্তী কাজটুকু কমপ্লিট করব। এইখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখান থেকে সাইন আপের উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। আর হ্যাঁ, এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের যে অপশনটা রয়েছে এটা অবশ্যই টিকমার্ক না থাকলে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর আপনাদের এই ক্যাপচাটা কমপ্লিট করতে হবে। তার জন্য জাস্ট এটাকে টেনে এনে এই যে বক্সটা রয়েছে এখানে জাস্ট মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিয়ে ছেড়ে দিলে কিন্তু এটা সাকসেসফুলি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি যে মেইলটা দিচ্ছেন সেই মেইলে একটা কোড যাবে, যে কোডটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। আর এই কোডটা দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে। তো এই কোডটা আমি এখান থেকে নিয়ে নেব এবং এইখান থেকে নিয়ে সেটা বসিয়ে দেব। ওকে, আমার কোডটা বসানো কমপ্লিট এবং এইখানে দেখেন আমার কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন কি করতে হবে, আমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে। দেখেন এইখানে এই কাজটুকু করার পরে এটা আপনার কমপ্লিট হয়ে গেল। এখানে আর তেমন কোনো কিছু করতে হবে না, স্কিপ করে দিলাম। তো এইখানে দেখেন ভেরিফিকেশন দেখাচ্ছে। তো আমাদের এখানে আর কিছু করতে হবে না, আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদের বাইবিট যে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা কিন্তু ইনস্টল করতে হবে। তো আমি সরাসরি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আমি লিখে দেবো বাইবিট। তো বাইবিট লিখে দিলাম। বাইবিট লিখে দেওয়ার পরে এই যে অ্যাপসটা রয়েছে বাইবিটের, তো এটা আপনাদেরকে অবশ্যই কিন্তু ইনস্টল করতে হবে। তো আমার ইনস্টল করা আছে, তো এইখান থেকে আমি জাস্ট ওপেন করে দেবো। তো ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আপনাদের প্রথমেই কিন্তু এখানে লগ ইন করতে হবে। এখন লগ ইনটা কীভাবে করবেন, ওইখানে যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিলেন সেটা দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তার আগে এখানে নেক্সট 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 করে দিবেন। তো আমার কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে, কারণ আমি কিন্তু অ্যাপসটা আগে থেকেই নামাইছিলাম, যে কারণে হয়তোবা লগ ইন হয়ে গেছে। তো এখানে সব কিছু ওকে হওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ডানের উপরে ক্লিক করে দিলাম। আর যদি লগ ইন চাই সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লগ ইনটা করে নিতে হবে। এখন দেখেন আমি যদি একটু এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে এইখানে দেখেন আমাদের এইখানে কিন্তু লেখা আছে ভেরিফাই নাও, আর এইখানে কিন্তু আমাদের প্রোফাইলটা। এখন আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু KYC ভেরিফিকেশনটা করতে হবে। তার জন্য ভেরিফাই নাও এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আমার কিন্তু এটা আনভেরিফাইড, মানে ভেরিফাই তো করতে হবে, ঠিক আছে। ভেরিফাই করার জন্য নিচের দিকে এই যে ভেরিফাই নাও অপশনটা রয়েছে এটার উপরে আবার একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন অটোমেটিক কিন্তু বাংলাদেশ সিলেক্ট আছে। যদি বাংলাদেশ সিলেক্ট না থাকে সেক্ষেত্রে লোকেশনের উপরে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। এবং এইখানে আপনারা আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তারপরে এটার মাধ্যমে কিন্তু আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। তো আপনার যদি আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আইডি কার্ডের মাধ্যমে করতে পারেন। তবে স্মার্ট কার্ড হলে বিষয়টা কিন্তু একদম সহজ হয়ে যায়। এবং ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে আরও সহজ, পাসপোর্ট থাকলে আরও সহজ। বাট আপনার যদি শুধুমাত্র দেখা গেছে যে এই আইডি কার্ড থাকে, আইডি কার্ড দিয়ে করতে পারবেন। তো আমি আইডি কার্ড দিয়ে করে দেখাবো, তার জন্য এই আইডি কার্ডটা সিলেক্ট আছে। তো এটার উপরে এখন আমাদের যে কাজটি করতে হবে, কনফার্মের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। নিচে কনফার্ম অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে ক্যামেরার পারমিশন চাইবে, তো ক্যামেরাটা আপনাদের জাস্ট ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পরে আপনাদের ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এই দুইটারই কিন্তু ছবি তুলে দিতে হবে। তবে তার আগে এইখানে আপনাদের নন ইউএস রেসিডেন্ট এইটা সিলেক্ট করে দিতে হবে। আপনি কিন্তু ইউএসএ নাই, যে কারণে নন ইউএস রেসিডেন্ট এটা সিলেক্ট করে আপনাদের কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি ফ্রন্ট পার্ট, এখানে দেখেন সুন্দর করে লেখা আছে ফ্রন্ট অফ
আইডি। তো ফ্রন্ট পার্টটার ছবি সুন্দর করে তুলবো এখন। আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি উঠানোর পরে আপনাদের কিন্তু আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলতে হবে। তো তার জন্য আমি এখন আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলবো। ব্যাক পার্টের ছবি তোলার পরে যদি এটা রিডেবল হয় তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, জাস্ট নিচের দিক থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা রিটেক থেকে রিটেক করে নেবেন। তো আমার এই দুইটা ছবি কিন্তু এখন আপলোড হচ্ছে। তো এইখানে দেখেন আমি যেহেতু অনেক পুরনো আইডি কার্ড দিয়ে ট্রাই করতেছিলাম, যে কারণে আমার আইডি কার্ডটা কিন্তু নিচ্ছিল না। যে কারণে কিন্তু আমি বলতেছিলাম যে স্মার্ট কার্ড যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট, আর যদি পাসপোর্ট হয়, ড্রাইভিং লাইসেন্স হয় সেটার জন্য কিন্তু আরো ভালো। তো আমার এটা যেহেতু আমি দিতে পারলাম না, সে কারণে কিন্তু ভেরিফাইড যে অপশনটা, মানে প্রথম পার্টটা আপনাদেরকে দেখাতে পারলাম। তো প্রথম পার্টটা কমপ্লিট করার পরে আপনাদের কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেস ভেরিফিকেশনটা কিভাবে করবেন, যার নামে ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বলেন না কেন, তাকে দিয়ে কিন্তু ফেস ভেরিফিকেশনটা করতে হবে। আশা করি সেই কাজটা আপনারা করতে পারবেন। সেটা কিন্তু এই যে ড্রাইভিং লাইসেন্স বলেন বা ভোটার আইডি কার্ড ভেরিফাই করলেন, তো সেটার পরেই কিন্তু ওইটা চাইবে। তো ওইটা একটু কষ্ট করে নেবেন। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে দেখেন প্রোফাইল একটা আইকন রয়েছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে। এই সিকিউরিটিটা আমাদের কিন্তু হাই করতে হবে, তার জন্য সিকিউরিটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করছি, তো আমাদের কিন্তু এখন মোবাইল নাম্বারটা দিতে হবে, সেই সাথে ফান্ড পাসওয়ার্ড দিতে হবে। তো এইগুলো আপনারা সেট আপ করবেন। সেট আপ করার ক্ষেত্রে আপনারা যদি জাস্ট সেট আপের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু প্রথমে ভেরিফিকেশন নেবে। ভেরিফিকেশন নেওয়ার পরে আপনাদের কিন্তু যে ইমেলটা সেট করা আছে সেইখানে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু তারপরে আপনাদেরকে মোবাইল নাম্বারটা সেট করতে হবে। আমি দেখাচ্ছি না কারণ আমি কিন্তু এই অ্যাকাউন্টটা কমপ্লিট করতে চাচ্ছি না, কারণ আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আছে, যে কারণে আমি এক্সট্রা অ্যাকাউন্ট করতেছি না। তারপরে এখানে ফান্ড পাসওয়ার্ড বসিয়ে দেবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, একটু নিচের দিকে আসার পরে এখানে দেখেন গুগল 2 ফ্যাক্টর অথেন্টিকেটর, তো এটা আপনারা অবশ্যই অন করে দেবেন। এটা অন করবেন কিভাবে, এটার উপরে ক্লিক করলে আবারও কিন্তু মেল আসবে এবং পরবর্তীতে আরেকটা স্টেপ আছে, আপনারা যেটা দেখলেই পারবেন। এবং আপনাদের একটা অ্যাপস কিন্তু নামাতে হবে, যে অ্যাপসটার নাম হলো এই যে অথেন্টিকেটর। এটা কিন্তু গুগল অথেন্টিকেটর। এটার ভিতরে যদি আমি যাই, এখানে কিন্তু আপনারা কোনো কিছুই দেখতে পারবেন না। তো এইখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচের দিকে আপনারা দেখবেন প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনের ভিতরে গিয়ে আপনাদের প্রথমে কি বসিয়ে দিতে হবে এবং পরবর্তীতে আপনাদের এইখানে কোড আসবে, যে কোডগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো নিয়ে যদি অন্য ভিডিও দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনি যদি একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নিজে এটা বুঝে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনাদের যে কাজটা, সেই কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। আর এইখানে এটা ভেরিফাই না হওয়া পর্যন্ত কিন্তু এখানে কোনো রকমের কোনো কাজ করতে পারবেন না। আমার কিন্তু ভেরিফাই করা হয় নাই, কারণ কি আমার কিন্তু ভোটার আইডি কার্ডের সমস্যা আছে, যে কারণে কিন্তু কমপ্লিট করতে পারি নাই। তো আপনাদের যদি ভেরিফাই না হয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টে কোনো কাজ করবেন না। অন্যের দেখা গেছে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট যে কোনো কিছু দিয়ে কিন্তু আগে ভেরিফাই করে নেবেন, তারপরে আপনারা কাজ করবেন। দেখেন এটা আমার অন্য আইডি, যেটা কিন্তু অলরেডি ভেরিফাই করা আছে। তো ভেরিফাই হওয়ার পরে কিন্তু এখানে আপনারা আর ভেরিফাই নাও অপশন দেখাবে না। এবং যদি প্রোফাইল আইকনে ক্লিক করে দেন তাহলে এখানে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু VIP 1-এ আছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই, আর আমি এই অ্যাকাউন্টে বেশি কাজ করার জন্য VIP 1-এ আছে। তো এইভাবে আপনারা জাস্ট যে কাজটি করবেন, আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এখানে দেখেন ডিপোজিট অপশন চলে আসছে। সেই সাথে অ্যাসেসটে যদি আসেন তাহলে এখানে টোটাল ডিটেলস কিন্তু দেখাচ্ছে এবং ট্রেডমেট যাই করেন না কেন সব কিছু আপনি কিন্তু করতে পারবেন। তবে ভেরিফাই হওয়ার আগে কিন্তু আপনি এইখানে কোনো রকমের কোনো ডলার ডিপোজিট করার চেষ্টা করবেন না, কোনো কাজ করার কোনো চেষ্টা করবেন না।